পেস্ট্রি কেক খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো আজকে সেরকম একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। খুব সহজেই ঝামেলা ছাড়া এটা তৈরি করে ফেলতে পারবেন একদম ঝটপট। আর এটা চুলায় তৈরি করে দেখাবো। তো রেসিপিটি না টেনে পুরো দেখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। জুনাইরা আসমাম ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে, এটা মুখে দিতে একদম মিলিয়ে যাবে। মাত্র 2টা ডিম দিয়ে এভাবে যদি পেস্ট্রি কেক তৈরি করা যায় বাসায়, তাহলে তো কোনো ঝামেলাই নেই। তো কিভাবে ঝটপট এটা তৈরি করবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর একদম পারফেক্টভাবে কিভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি শুকনো উপকরণগুলো আগে চেলে নিচ্ছি। 1 কাপ ময়দা নিয়েছি, সামান্য লবণ নিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি। এখন আমি এটাকে চেলে নিব। আমি কিন্তু কোনো রকম বেকিং সোডা নেইনি, শুধু বেকিং পাউডারটা দিয়েছি। তো এবার আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি পেস্ট্রি কেক বানাবো, আমি কিন্তু কুসুমটাকে আলাদা করিনি, একসাথেই এটাকে বিট করছি, তাতে করে কোনো সমস্যাই হবে না যদি আপনি পারফেক্টভাবে বিট করতে পারেন। আমি এখানে প্রথমে লোতে বিট করছি, মানে একই দিয়ে বিট করছি। প্রথমে অবশ্যই লোতে বিট করতে হবে, আর বিট করতে 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 5 মিনিটের মতো বিট করতে হবে, বা 2-3 মিনিট বিট করার পর দেখবেন আপনার এই যে হলদেটে কালারটা সাদা হয়ে এসেছে। সে পর্যায়ে আপনি এখানে চিনি দিবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা যারা বেশি চিনি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা বেশি দিতে পারেন, সমস্যা নেই। তো এ পর্যায়ে আমি আবারও বিট করছি, আর এবারে আমি কিন্তু হাইয়ে বিট করছি, মানে আগে একে করছিলাম, এখন আমি 3-এ বিট করছি। আর কিছুক্ষণ বিট করার পর 2-3 মিনিট বিট করার পর দেখবেন আমার ফোনটা একদম রেডি হয়ে গিয়েছে। তো প্রথমে কিছুতেই হাই হিটে বিট করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তো এ পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম, 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি। তো এই তেল দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, শুধু একবার বিট করতে হবে, একটা বিট দিলেই হবে। তো এ পর্যায়ে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো আপনারা যারা প্রথম কেক তৈরি করবেন তারা কিন্তু অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবেন। আমি যেহেতু কেক তৈরি করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, তো এক্ষেত্রে আমি একসাথেই দিয়ে দিচ্ছি, কোনো ঝামেলা হয়নি। আর আজকে আমি কেকটা একটু কালারফুল করতে চাচ্ছিলাম, তো এই জন্য আমি এখানে রেড কালার দিয়ে দিয়েছি। আমার বেবি খুব কালারফুল কেক পছন্দ করে, তো এই জন্য আমি একটু রেড কালার তৈরি করছি। আপনারা যদি কালারটা মানে কেকের কালার ন্যাচারাল রাখতে চান তাহলে কিন্তু কালারটা মিক্সড না করলেও হবে। তো এ পর্যায়ে আমি মোল্ড সেট করে রেখেছিলাম বেকিং পেপার দিয়ে। তো এবার আমি ঢেলে নিচ্ছি মিশ্রণটাকে, আর একটা কাঠির সাহায্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো রকম হাওয়া না থাকে। তো এই পর্যায়ে একটু হাত থেকে ঝাঁকে দিয়ে ভিতরে হাওয়াটা উপরে উঠিয়ে নিচ্ছি, আর এবার বেক করার জন্য যাচ্ছি। চুলায় পাতিলটাকে আগে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে লোয়ের চেয়ে একটু বেশি রেখে চুলার আঁচটা, তারপর এটাকে 30 মিনিট বেক করব। আর 30 মিনিট পর আমি এসে দেখি এটা একদম প্রপারলি কুক হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কাঠি দিয়ে চেক করছি, কাঠিটা একদম মসৃণ এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আর এবার কেকটাকে আমি মোল্ড আউট করে নিব। তো আমি একটু গরম থাকা অবস্থায় মোল্ড আউট করে নিচ্ছি। আমার হাতে যেহেতু সময় ছিল না, বেবির নাস্তা তৈরি করতে হবে আমাকে তাড়াতাড়ি, তো এই জন্য আমি এটাকে তাড়াতাড়ি মোল্ড আউট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ক্রিমটা তৈরি করে নেব। তো ফোস্টার কালারকে আমি এই ক্রিমটা নিয়েছি। আর এ পর্যায়ে এখানে আমি এর ভিতরে যে 2টা প্যাকেট থাকে, 2টা মিশ্রণই মিশিয়ে নিয়েছি। একটার ভিতর চিনির মতো পাউডার থাকে, আর একটার মতো একদম মসৃণ একটা পাউডার থাকে। তো আর আমি এখানে হাফ কাপ দুধ ইউজ করেছি। তো একসাথে একদম পুরো দুধটা দিবেন না, অল্প একটু দুধ দিয়ে তারপর প্রথমে বিট করতে হবে, লোতে বিট করে নিতে হবে। 2-3 মিনিট পর লোতে বিট করার পর দেখবেন একদম আঠালো হয়ে গিয়েছে। তারপর হাই হিটে বিট করতে হবে, মানে 3-এ বিট করে নিতে হবে। পরবর্তী যে দুধ
দুধটুকু ছিল সেটা দিয়ে। তো মানে আমার সম্পূর্ণ এই ক্রিমটা তৈরি করতে হাফ কাপের মতো দুধ লেগেছে। আর এটা একদম তৈরি হয়ে গিয়েছে। একদম দেখতেই পাচ্ছেন আমি যখন এটা উপর দিকে ধরছি এটা কিন্তু পড়ছে না, লেগে আছে, তার মানে ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি কেকে ক্রিমটা সেট করব। তো এই পর্যায়ে উপর থেকে যেহেতু একটু ফুলে গিয়েছে তো ওটা আমি কেটে নিয়েছি। আর কেকটাকে আমি প্রথমে একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি, তারপর আমি আরও লেয়ার কেটে নিচ্ছি। আজকের কেকটা আমি একদম 4টা লেয়ার করব, যাতে করে কালারফুল হয় দেখতে আর অনেক ভালো লাগে। তো এই জন্য পাতলা পাতলা করে আমি লেয়ার করে নিচ্ছি। আপনারা চাইলে 2টা লেয়ারও করতে পারেন। আর এই পর্যায়ে একটু আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপটা দুধ দিয়ে মানে দুধ দিয়ে তৈরি করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু এটা স্বাদ খুবই ভালো আসে। তো আমি এখানে দুধ দিয়ে কিন্তু সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু পেস্ট্রি কেক তৈরি করব আর এটাকে পিস কেকের মতো করব, তাই আমি একদম চারপাশ খুব ভালো করে কিন্তু ক্রিম দিয়ে ফোল্ড করিনি, কোনোভাবে করে নিচ্ছি। আর এ পর্যায়ে আবারও সুগার সিরাপ দিয়ে আমি এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। আর পেস্ট্রি কেক তৈরি করার সময় অবশ্যই সুগার সিরাপটা ইউজ করবেন, তাতে করে কেকের স্বাদটা অনেক ভালো আসে আর কেকটা খেতে খুবই সফট হয়। তো এ পর্যায়ে আমি এক এক করে সেম প্রসেসে কিন্তু কেকটাকে সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তারপর উপর থেকে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর ক্রিমটা আমার এবার দেওয়া হয়ে গিয়েছে। তো আবার একটা পার্ট আছে, এটাকেও আমি সেমভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তো আপনারা আগেই তো বললাম সুগার সিরাপটা যদি দুধ দিয়ে দেন তাহলে কিন্তু এটা টেস্টটা খুবই ভালো আসে। পাউডার দুধটা গুলে সেটাও ইউজ করতে পারেন, কিংবা গরুর দুধটাও ইউজ করতে পারেন। তো উপরে আমি সেম প্রসেসে দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে আমি একদম 4-5টা ফোল্ড করে নিই, কারণ আমি যেহেতু পিস কেক তৈরি করব, তো সেক্ষেত্রে এটা চারো সাইড থেকে ফোল্ড না করলেও হয়। তো এবার কেকটা আমি পিচ পিচ করে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর অনেকগুলো লেয়ার হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এই কেকের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, এটা খেতে খুবই মজা হয়। আর এক পর্যায়ে উপর থেকে একটু ক্রিম দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি, যেহেতু পিস কেকের ডিজাইনগুলো একটু এভাবে দিলে ভালো লাগে। আর কেকের যে পিস ছিল ছোট করে একটু আমার কাছে, ওটাকে চিড়ে আমি ছোট ছোট করে উপর থেকে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গিয়েছে। তো বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। বেবিরা বিশেষ করে কিন্তু কালারফুল কেক খুব বেশি পছন্দ করে, ওরাও খুব বেশি পছন্দ করবে। আর এই সফট কেকটা কিভাবে তৈরি করেছি সেটা তো দেখলেনই। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর বাসায় যদি তৈরি করেন সেটা কেমন হয়েছিল আমার সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।